জনগণ, জুলাইয়ে যারা আন্দোলনকারীরা তারা আর চাই না। এবং এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন, এই দায় স্বীকার করে আপনি পদত্যাগ করেন। 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা বদলানোর পর থেকেও একই রকমের বিচারহীনতা, মব সংস্কৃতি, নিপীড়ন, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকে সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস, এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের চিফ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা, আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হইতো না আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী, কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল। মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলের ঠিকই তারা বাধা দেয়, এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহতও হন। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি আবারও। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা, তাকে এখন অপসারণ করতেই হবে। ইউনূস সরকার, ইন্টারিম সরকার, সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, ছিনতাই, খুন, এগুলোর বিরুদ্ধে কোনো রকমের কথা না বলা যেই সমন্বয়করা, তাদের কাছে আমরা এখন বলছি যে আমরা জুলাইয়ে নারীরা যেভাবে ফ্রন্টলাইনে ছিলাম এবং দেশের ভালোর জন্য রাজপথে নেমে এসেছি, এখনো আমরা রাজপথে আছি। এবং যেই নারীরা নেমে এসেছিলাম জুলাই আন্দোলনে, যেই সমাজে, আমাদের দেশে যে আইন শৃঙ্খলার নির্লিপ্ততায় পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই 7-8 মাস পার হয়ে গেল জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থ উপদেষ্টা তারা এই ধরনের কাজকে তারা অ্যাড্রেস এবং স্বীকার না করে, তাদের ব্যর্থতা স্বীকার না করে আজ পর্যন্ত আওয়ামী লীগ মন্ত্রীদের মতো কথা বলে। তারপর ইদানিং যেই নারীর প্রতি আমরা যেই মবের শিকার হচ্ছি, আন্দোলনের পরপরই নারীদের যেই আন্দোলনের ভূমিকা ছিল সেই ভূমিকাটা অস্বীকার করেন আমরা রাজপথে নেমেছিলাম যে আমরা নিরাপদভাবে বাঁচতে পারি, কিন্তু এই নিরাপত্তা আমরা পাচ্ছি না। এর জন্য আমরা লাগাতার কর্মসূচি দিয়েছি এবং সচিবালয়ে পদযাত্রা সহকারে আজকের কর্মসূচি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পতলিকা দাহ। এবং এই দাহের মাধ্যমে আমরা বুঝাতে চেয়েছি যে জাহাঙ্গীরকে আমরা, জনগণ, জুলাইয়ে যারা আন্দোলনকারীরা তারা আর চাই না। এবং এই নিরাপত্তা যদি আপনারা দিতে নাই পারেন, এই দায় স্বীকার করেন, এই দায় স্বীকার করে আপনি পদত্যাগ করেন। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের নিপীড়ন, ধর্ষণ ও নিপীড়ন বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে জানানো হচ্ছে যে আপনারা যদি এই অথর্ব উপদেষ্টার বিরুদ্ধে কোনো রকমের স্টেপ না নেন তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।